হাসরের ময়দান এমন এক বাস্তবতা যা মানুষের কল্পনার সীমার বাহিরে। কিয়ামতের দিন যখন আসবে তখন পুরো পৃথিবী ধ্বংস হবে, আকাশ ভেঙে পড়বে, পর্বতগুলো উড়িয়ে দেওয়া হবে ধুলোর মতো, আর সমুদ্রগুলো আগুনে পরিণত হবে। এরপর আল্লাহ তাআলা নতুন এক ময়দান সৃষ্টি করবেন। সেটি হলো হাসরের ময়দান, যেখানে আদম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই একত্রিত হবে। কল্পনা করুন, এক বিরাট সমতল ভূমি, যেখানে পাহাড় নেই, গাছ নেই, ছায়া নেই, এমনকি আশ্রয়ের জন্য কিছুই নেই। সূর্য মাথার উপরে খুব নিচে এনে দেওয়া হবে, আর মানুষ ঘেমে ডুবে যাবে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, আবার কেউ পুরোপুরি ঘামের মধ্যে ডুবে যাবে। এটা নির্ভর করবে তার গুনাহ ও পাপের পরিমাণের উপর। সেদিন মানুষ হবে ভীতস্তম্ভ, দিশাহারা। কেউ কারো খোঁজ নেবে না, পিতা তার সন্তানকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। প্রত্যেকে কেবল নিজের পরিণতি নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সেদিন প্রত্যেক মানুষ নিজের জন্য যথেষ্ট ব্যস্ত থাকবে। হাসরের মাঠে মানুষের অবস্থা হবে ভয়াবহ। বিচার শুরু হওয়ার আগে মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করবে। সেই অপেক্ষা হবে এত কঠিনতর, মানুষ বিভিন্ন নবীর কাছে গিয়ে সুপারিশ চাইবে। তারা আদম আলাইহিসসালামের কাছে যাবে, নূহ আলাইহিসসালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে, মুসা আলাইহিসসালামের কাছে যাবে, ঈসা আলাইহিসসালামের কাছে যাবে, কিন্তু কেউ সাহস করবে না সুপারিশ করতে। অবশেষে সবাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তখন তিনি সিজদায় পড়ে যাবেন, আর আল্লাহ তাকে অনুমতি দিবেন সুপারিশ করার। বিচারের ময়দানে আল্লাহর ন্যায় বিচার হবে কঠোর ও নির্ভুল। ছোট থেকে ছোট কাজও প্রকাশ পাবে, কারো জিহ্বা দিয়ে সাহস হবে না কথা বলার। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি অনুপরিমাণ সৎ কাজ করেছে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ অসৎ কাজ করেছে সেও তা দেখতে পাবে। সেদিন মানুষকে তাদের আমলের কিতাব হাতে তুলে দেওয়া হবে। কেউ পাবে ডান হাতে, এটা জান্নাতের সুসংবাদ, কেউ পাবে বাঁ হাতে, এটা জাহান্নামের ঘোষণা। যারা বাঁ হাতে পাবে তারা চিৎকার করে বলবে, হায় আফসোস, যদি এই কিতাবটি আমাকে না দেওয়া হতো। হাসরের ময়দানে মুনাফিক ও কাফিরদের অবস্থা হবে সবচেয়ে ভয়াবহ। তাদের মুখমণ্ডলগুলো কালো হয়ে যাবে, চোখ থাকবে ভয়ে বিস্ফোরিত, চারদিকে আগুন তাদের ঘিরে ধরবে। তারা পিপাসায় কাতর হবে, কিন্তু কোনো পানি পাবে না, শুধু গরম পানি ও জাহান্নামের ঝর্ণা। অন্যদিকে মুত্তাকি ও সৎকর্মশীল তাদের জন্য থাকবে শান্তির সুবাতাস। তাই আজ আমাদের দায়িত্ব হলো নামাজ কায়েম করা, গুনাহ থেকে দূরে রাখা। আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।